এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও অনেক ভালো আছি। কাল ছিল মাসের শেষ সংক্রান্তি। সংক্রান্তির দিন তো নিরামিষ খেতেই হবে, বাড়ি আদেশ। কি আর করা যায়, অনেকটা বিরক্ত নিয়ে ভাবলাম কি রেসিপি বানানো যায়। তারপরে ভাবলাম ঘরে তো পনির আছে, নিরামিষ মানেই তো পনির রেসিপি। বাট এই আলু দিয়ে একঘেয়েমি পনির রেসিপি একদমই বেকার লাগে। আচ্ছা তাহলে কি বানানো যায় বলো তো? অনেকক্ষণ ভাবতে ভাবতে ভাবলাম কিছু তো একটা করতেই হবে। চলো দেখা যাক, রান্নাঘরে তো যাই। রান্নাঘরে এসে ফার্স্টে কিন্তু পনিরগুলোকে সেভিং করে কেটে নিচ্ছি। কাটতে কাটতে কিন্তু ভীষণ গভীর চিন্তা করে ভাবলাম কি বা করা যায়। পনির তো কাটছি, তারপরে ভাবলাম যে নিরামিষ ভাবে যদি পনির মশলা বানানো যায় কেমন লাগে বলো তো? বেশ ভালোই লাগবে। তো চলো পনির মশলাটাই বানিয়ে ফেলি, তাই না বলো? তার জন্য তো ফার্স্টে দেখো পনিরগুলোকে একটু বড় বড় সাইজ করে পনিরগুলোকে কেটে নিচ্ছি। তারপরে দেখো একটা পাত্রে পনিরগুলোকে সুন্দর করে তুলে নিচ্ছি। এই রেসিপিটা ফার্স্ট আমি খেয়েছিলাম একটা গৃহপ্রবেশে। খেতে কিন্তু দারুণ ছিল, আর খুব অল্প উপকরণে কিন্তু রেসিপিটা বানানো হয়, একদম ঘরের জিনিসপত্র দিয়েই। চাইলে তোমরা এর থেকে বড় সাইজ করতে পারো পনিরের, কোনো অসুবিধে নেই। তো দেখো এবার টেস্ট আনার পালা। কিভাবে টেস্টটা আসে সেই মশলাটাকেই কিন্তু এবার আমি জোগাড় করছি। ফার্স্টে দেখো 7-8টা মতো আমি কাজু বাদাম নিয়েছি। তারপরে দেখো পোস্ত দিলাম 1 প্যাকেট। এবারে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে আর 1/2 টিস্পুন দিচ্ছি সাদা সর্ষে। সাদা সর্ষের পরিমাণটা কিন্তু 1/2 টিস্পুনই দেবেন, না হলে কিন্তু তেতো হয়ে যাবে। আর দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা। বেশ ভালো করে একটু পেস্ট করে নিলাম। তো দেখেছো পেস্টটা কত সুন্দর হয়েছে। ও সরি তোমাদের তো একটা জিনিস অ্যাভয়েডই করে গেলাম। পেস্টটা করার সময় এর মধ্যে অ্যাড করেছি লিকুইড দুধ। যেহেতু রেসিপিটা একটু সাদার উপরে হবে, মানে যে দই অ্যাড করছি এমন কিন্তু না। তোমরা কিন্তু ভুলেও এখানে দই অ্যাড করবে না। এখানে কিন্তু তোমরা চাইলে লিকুইড দুধটাকে অ্যাড করতে পারো, তাহলে কিন্তু টেস্টটা বেশ সুন্দর আসে। তো দেখো এদিকে এবার কড়াই বসিয়ে সাদা তেল অ্যাড করে দিয়েছি। ভালো করে তেলটাকে গরম করে নিয়ে পনিরগুলোকে এবারে তেলের মধ্যে ছেড়ে দিয়ে হালকা হালকা কিন্তু একটু ফ্রাই করে নেব, যাতে কাঁচা গন্ধটা না আসে। তো খুব আস্তে আস্তে কিন্তু পনিরগুলোকে নাড়াচাড়া করে কিন্তু ফ্রাই করতে হবে। তো দেখো এই যে পনিরগুলো খুব হালকাভাবে কিন্তু ফ্রাই করে নিয়েছি। এই গরমে গরম তেলের মধ্যে পনিরগুলো না আর থাকতে পারছে না। একটা পাত্রে এবারে তুলে নিলাম। যতটুকু তেল ছিল সেই তেলের মধ্যে পেস্টটাকে অ্যাড করে দিলাম। মশলা ধোয়া একটু জল দিলাম। এবারে ভালো করে ফুটিয়ে নেওয়ার পালা। এবারে অ্যাড করছি এখানে পরিমাণ মতো নুন। পনির জানো তো একদমই সর্ষের তেল ছাড়া অসম্পূর্ণ, তাই দিচ্ছি এখানে সর্ষের তেল। তো এবারে হালকা পরিমাণে একটু কালারটা আনার জন্য দিচ্ছি হলুদ। একদমই কিন্তু সামান্যই দেবে, বেশি দিলে আবার সবাই বলবে মেকআপ করা বেশি হয়ে গেছে। আমার মনে হয় এই জন্য একটু অর্ডিনারি থাক। দেখো কত সুন্দর লাগছে বলো তো এবারে? চলো এবারে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটাকে তৈরি করে নিতে হবে কিন্তু ভালো করে। তো অনেকক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিয়ে গ্রেভিটাকে তৈরি করে নিলাম। কতটা ঘনত্বে কিন্তু এবারে পনিরগুলো দিতে হবে সেটা তোমরা বুঝতেই পারছো। এবারে পনিরগুলো ফ্রাই করে তুলে রেখেছিলাম সেগুলো কিন্তু সব দিয়ে দিচ্ছে এবারে গ্রেভির মধ্যে। পনিরগুলো আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। আমাকে নাকি সবাই বলে আমি বড্ড জল খরচ করি, এই জন্য আজকে আর একটু জল খরচ করব না। আলাদা করে জলটাকে রেখেই দিয়েছি, এর মধ্যে একটু দিয়ে দেবো। এই যে পনির ডুবিয়ে রেখেছিলাম সেই জলটা কিন্তু আজ আর নষ্ট করলাম না, এর মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম। যদিও এর জন্য কিন্তু একটু ডবল স্বাদ আসবে। কেন বললাম জানো? আরে অত জেনে কি হবে, তোমরা রান্নায় ফোকাস করো তো। দেখো জলটাকে পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি। এবারে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। বেশ টকবক টকবক করে ফুটাতে হবে কিন্তু এবারে। তো দেখো বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমার নামানোর পালা। আমার কিন্তু রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই যে দেখেছো কত সুন্দর লাগছে বলো তো? আরে এত উটোপাটা কেন করছিস? থাম, আগে আমাকে নামাতে দে। আচ্ছা তোমাদেরও কি এমনই মনে হচ্ছে? দেখেই কি খেতে ইচ্ছা হচ্ছে? আরে হবে নাই বা কেন, এত সুন্দর রেসিপি, আমারই তো জিভে জল চলে এলো। আচ্ছা এবারে আমরা খেয়ে নিই। হ্যাঁ তোমরা অবশ্যই বানিও। টাটা।